মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম আজকের এই উৎসবের জন্য আপনি যদি অন্য কাউকে বিবেচনা করতেন তাহলেই ভালো হতো। না রামপ্রসাদ, ওনারা যে কথাগুলো বলছেন সেটা কোনোটাই যুক্তিগ্রাহ্য নয়। যুক্তিগ্রাহ্য নয়? রানীমা, নিয়ম বহির্ভূত কোনো কাজ কি করা যায়? রামপ্রসাদের কোনো অধিকার আছে মাধবের বিগ্রহ স্পর্শ করার? কে দিয়েছে ওকে এই অধিকার? সেই অধিকার ঠিক করার আপনারাও কেউ শ্রীমন্ত গোসাই? বৈষ্ণব ভক্ত হিসেবে আমাদের কিছু কথা বলবার অবশ্যই জায়গা আছে, কিন্তু আপনি রামপ্রসাদকে দিয়ে যে কাজটা করাচ্ছেন সেটা তো আমরা মানি না। আজু গোসাই, আমি কখনো ঈশ্বরে ঈশ্বরে বিভেদ খুঁজে পাইনি। এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে আপত্তি করেছিলাম তার একটাই কারণ, তার কারণ রাধা মাধব সম্পর্কে আমার যথেষ্ট চর্চা নেই, তাই এর সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই। আর তুমি তো আমাকে খুব ভালো করে চেনো আজু গোসাই, আমার কাছে কালীও যা কৃষ্ণও তাই, দুই সমান, কোনো বিভেদ নেই, কোনো প্রভেদ নেই। আর আমি মনে করি যাদের মনে ভক্তি আছে তাদের ঈশ্বরের প্রতি আরাধনা করার অধিকার আছে। ঠিক, একদম ঠিক কথা বলেছেন রামপ্রসাদ। আমার মনের কথাটা খুব সহজভাবে, সুন্দরভাবে বুঝিয়ে বলেছে। আশা করি আপনাদের এখন বুঝতে কোনো রকম অসুবিধা নেই কেন আমি রামপ্রসাদকে যোগ্য মনে করেছি। কি হয়েছে মহারাজ? এখনো শোভাযাত্রা বেরোয়নি, কোনো সমস্যা হয়েছে কি? দাদু, আজু গোসাইরা এসে শোভাযাত্রায় বাধা দিয়েছে, বলছে নাকি মেচকা মাধবের মূর্তি ছুতে পারবে না। হ্যাঁ বৈদ্যমশাই, রামপ্রসাদ মূর্তি ছুঁতে পারবে না, তার কারণ আমরা ওকে যোগ্য মনে করি না। শ্রীমন্ত গোসাই, আপনি আমার বিরুদ্ধাচরণ করছেন। মহারাজ, তার জন্য আপনি যদি আমাকে কঠিন শাস্তি দেন আমি মাথা পেতে নেব, কিন্তু এই অনর্থ আমি হতে দেব না। আপনাকে একজন বিচক্ষণ মানুষ বলে জানতাম শ্রীমন্ত গোসাই, আপনার থেকে কিন্তু এরকম কথা আমরা আশা করি না। আমরা আমাদের বক্তব্য জানালাম রানীমা, আর এরপরেও যদি রামপ্রসাদ বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করে তাহলে তার মধ্যে আমরা নেই। এই সিদ্ধান্তে যদি কোনো বদল না হয় তাহলে আমরা এবং কুমারহট্টের কোনো মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না। বাহ, তাহলে হয়েই গেল, ঝামেলাই মিটে গেল। কোথায় মিটে গেল দাদা? এনারা সকলে মিলে প্রতিবাদ করে জন্মাষ্টমীর আনন্দটাই তো মাটি করে দিতে চাইছে। আমরা তা চাই না বলেই মহারাজের কাছে আর্জি নিয়ে এসেছিলাম, কিন্তু শ্রীমন্ত গোসাই, মাধবকে নিয়ে আমরা শোভাযাত্রা করব, মাধবের গান গাইতে গাইতে আমরা মানুষের দৌড়ে দৌড়ে ঘুরবো, অথচ সেই মানুষই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না, তা কি হয়? মহারাজ যখন ওনাদের বক্তব্যে স্থির আছেন তখন মাধবের একজন পরম ভক্ত হিসেবে আমি এবং আমরাও আমাদের বক্তব্যে স্থির আছি। আপনার কি মনে হয় শ্রীমন্ত গোস্বামী, আমার আদেশ আমার এই প্রজারা সব অমান্য করবে? আপনিও ভুলে যাবেন না আমি বৈষ্ণব কুলের একজন শিরোমণি। এই কুমারহট্টের সকল মানুষ আমার কথা কেউ অমান্য করে না। আমার না মানে ওরা কেউ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না। একে বন্দি করো। চলো। আজ মাধবের জন্মতিথিতে একজন বৈষ্ণবের সঙ্গে এই অনাচার করে আপনি ভুল করছেন মহারাজ। আর আপনিও যেটা করছেন শ্রীমন্ত গোসাই, একে রাজদ্রোহ বলে। আর রাজদ্রোহের কি শাস্তি
সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। না 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 মহারাজ, আপনি ওনাকে ক্ষমা করে দিন মহারাজ, ওনাকে ছেড়ে দিন আপনি। ছেড়ে দেবো? কি বলছো কি রামপ্রসাদ? আমরা সবাই মিলে এতক্ষণ ধরে ওনাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, তা সত্ত্বেও উনি ওনার সিদ্ধান্তে অনড়। আমার সামনে দাঁড়িয়ে এত বড় ঔদ্ধত্য দেখানোর সাহস ওনার হয় কি করে? মহারাজ, শ্রীমন্ত গোসাই শ্রী বিষ্ণুর উপাসক হওয়া সত্ত্বেও নিজের অহংকার ত্যাগ করতে পারেননি। সম্ভবত সেই কারণেই উনি এমনটা করেছেন। মহারাজ, শোন একটু, তোর সাহস তো মন্দ না। মহারাজ স্বয়ং এখানে রয়েছেন, উনি কথা বলছেন, ওনার কথার মাঝখানে তোর এত কথা বলার কি আছে? এখানে দিব্যি একটা গোল পেকেছি, তালে গোলে মেজ ঠাকুরপো বিপদে পড়লে জ্বালাটা একটু কমে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি মহারাজ। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি এর প্রতিবাদ করব। আপনি শান্ত হন শ্রীমন্ত গোসাই। বরং এক কাজ করা যাক। কি কাজ? কাজ মানে? মহারাজের ইচ্ছা অনুসারে আমরা মাধবের শোভাযাত্রা শুরু করি, আর আপনিও কুমারহট্টে সকলকে জানিয়ে দিন যে সেই শোভাযাত্রাতে যেন তারা অংশগ্রহণ না করে। এবার যারা যারা সেই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে স্বেচ্ছায় আসবেন তারা আমাদের সাথে যাবেন, আর যারা যারা এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবেন না তারা আসবেন না। তাহলেই হয়ে গেল। হ্যাঁ, রামপ্রসাদ যেটা বলল তাহলে সেরকমই হোক। মহারাজ, আপনার প্রজারা আপনার আদেশ মাথা পেতে নেবে, তাই আপনি কাউকে জোর করবেন না এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। তবে হ্যাঁ শ্রীমন্ত গোসাই, এই শোভাযাত্রাতে যদি কুমারহট্টের কেউ অংশগ্রহণ করতে চায়, আপনি বা আপনার দলের কেউ তাকে বাধা দিতে পারবেন না। সেটা কিন্তু আপনাদের অধিকারের মধ্যে পড়ে না। বেশ, তবে তাই হোক। এই গোসাইকে ছেড়ে দাও। তোমরা সবাই সাক্ষী আছো এখানে কি ঘটেছে। এই অপমান শুধু আমার নয়, এই অপমান সমস্ত কুমারহট্টের মানুষের। আমি বলছি, এই রামপ্রসাদ যদি শোভাযাত্রায় অংশ নেয় তাহলে তোমরা কেউ এই শোভাযাত্রায় অংশ নেবে না। এই কথা ছড়িয়ে দাও, বলে দাও সবাইকে। এমনটা হবে তো আমি ভাবতেও পারছি না। মাধবের জন্মতিথিতে একদল আনন্দ করবে, আরেক দল দূরে সরে থাকবে। এই কি করে হয়? এইভাবে কি মাধবের জন্মতিথি সার্থক হবে? দেখাই যাক না বাবা, কি হয় শেষে। বড্ড দেরি হয়ে গেল রামপ্রসাদ। আজকের দিনটা নিয়ে আমি অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু যাই হোক, মাধবের বিগ্রহ নিয়ে তুমি শোভাযাত্রা শুরু করো, আজ আমি তোমার পাশে থাকবো। হ্যাঁ মহারাজ, আজ আমিও দেখতে চাই যে ভক্তের ভগবানের কাছে ভক্তি বড় নাকি সমাজের এই মিথ্যে কুপ্রথা।
জয় মাধবের জয়। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? চলো। আসপর্দাটা দেখলেন? আপনার আদেশ অমান্য করে কিভাবে ট্যাং ড্যাং করে রামপ্রসাদ এই মূর্তি নিয়ে কিভাবে শোভাযাত্রায় বেরিয়ে গেল। মহারাজের হাত মাথার উপর আছে তো, তাই সাপের 5 পা দেখেছে। তবে রামপ্রসাদ কিন্তু অসাধ্য সাধন করতে পারে, আমি তার নিজের সাথে। কি বলতে চাইছো তুমি? আপনি যা ভাবছেন তার উল্টোটা হতে পারে। এই শোভাযাত্রা পণ্ড করতে হবে। কেমন করে? মহারাজ আছেন, রক্ষীরা আছে। ভাবতে হবে, অন্য কোনো উপায় ভাবতে হবে কিভাবে হাতে না মেরে ভাতে মারা যায়। কিরকম? রামপ্রসাদের পথ যদি কণ্টকময় করা যায় তাহলে কিন্তু শোভাযাত্রা পণ্ডুল করা যাবে। বেশ, এই চল রে, ঘোড়াডাঙ্গার মাঠ দিয়ে ওদের আগে পৌঁছতে হবে, তারপর ওদের ওই পথে কাঁটা বিছিয়ে দিতে হবে। চল। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।